এইচএসসি 2024 ভূগোল প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন। 1. বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব। 2. নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? গ্রিস। 3. গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিক থেকে কোন দিকে ক্রমশ বৃদ্ধি পায়? দক্ষিণ থেকে উত্তরে। 4. মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়? ভূমধ্যসাগরীয়। 5. দক্ষিণ এশিয়ার দেশসমূহ প্রধানত কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? মৌসুমী। 6. বাংলাদেশের প্রধান 3টি ঋতুর অন্যতম কোনটি? গ্রীষ্ম। 7. নিচের কোন গ্যাসটি হাউস গ্যাস নয়, গ্রিনহাউস গ্যাস নয় হবে? অক্সিজেন। 8. বাংলাদেশের জলবায়ুর ভিন্নতার প্রভাব সর্বাপেক্ষা পরিলক্ষিত হয় দক্ষিণ পূর্বাঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে। 9. নিরক্ষীয় জলবায়ু কত ডিগ্রি অক্ষাংশে বিস্তৃত? 5 থেকে 10 ডিগ্রি। 10. নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কোন ঋতু থাকে? গ্রীষ্ম। 11. ভূমধ্যসাগর ও এর তীরবর্তী দেশসমূহকে কোন জলবায়ু দেখা যায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু। 12. মৌসুমী জলবায়ুর অপর নাম কি? ক্রান্তীয় মৌসুমী। 13. মৌসুমী অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার? 125 থেকে 200। 14. মধ্য আমেরিকা, ভেনিজুয়েলা, গায়ানা, ব্রাজিলের উপকূল ইত্যাদি অঞ্চলগুলো কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? ক্রান্তীয় সমুদ্র উপকূলীয়। 15. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু অঞ্চলে সারা বছর কী ধরনের তাপমাত্রা থাকে? অধিক। 16. ক্রান্তীয় সমুদ্র উপকূলীয় জলবায়ু অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কোন ঋতুতে? গ্রীষ্ম। 17. দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 55 ডিগ্রি অক্ষাংশে কোন জলবায়ু দেখা যায়? মহাদেশীয়। 18. মহাদেশের অভ্যন্তর ও মহাদেশীয় জলবায়ুর অপর নাম কি? হিমশীতোষ্ণ পূর্ব উপকূলীয়। 19. মহাদেশের অভ্যন্তর ও মহাদেশীয় অঞ্চলে জলবায়ু কী ধরনের জলবায়ু? চরম ভাবাপন্ন। 20. উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশ, জাপান ও কোরিয়ার কিছু অংশ, মাচঞ্জেরিয়া আমুর নদীর অববাহিকাগুলো এগুলো কোন জলবায়ুর অঞ্চলের অন্তর্গত? মহাদেশীয়। 21. নাতিশীতোষ্ণ মেরুদেশীয় জলবায়ু কী ধরনের জলবায়ু? চরম ভাবাপন্ন। 22. গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস কোন জলবায়ুর বৈশিষ্ট্য? নাতিশীতোষ্ণ মেরুদেশীয়। 23. নাতিশীতোষ্ণ মেরুদেশীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে তুষারপাত হয়? শীতে। 24. নাতিশীতোষ্ণ মেরুদেশীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয় কোন সময়? গ্রীষ্মে। 25. ইউরেশিয়ার তাকমালাগান, যুক্তরাষ্ট্রের কলোরাডো ও নেভাদা ইত্যাদি অঞ্চলগুলো কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? নাতিশীতোষ্ণ মেরুদেশীয়। 26. শীত প্রধান নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে কেমন অনুভূত হয়? বেশ গরম। 27. শীত প্রধান নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু অঞ্চলে শীতকালে তাপমাত্রা কীরূপ থাকে? হিমাঙ্কের নিম্নে। 28. শীতকালে তুষারপাত হয় কোন জলবায়ু অঞ্চলে? উপমেরুদেশীয়। 29. হিমশীতল জলবায়ু কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? মেরুদেশীয়। 30. মেরুদেশীয় তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি? সারা বছর বরফাচ্ছন্ন। 31. মেরুদেশীয় তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে কোন সময়? শীতকালে। 32. সুমেরু ও কুমেরু বৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত কোন জলবায়ু দেখা যায়? মেরুদেশীয় তুষারবৃত্ত। 33. মেরুদেশীয় তুষারবৃত্ত জলবায়ু অঞ্চলে কীরূপ আকারে বরফ পড়ে? পাউডার। 34. নাতিশীতোষ্ণ অঞ্চলে আর্দ্র জলবায়ু অঞ্চলে শীতল অবস্থা বিরাজ করে কেন? বায়ুর তাপ কমে যায় বলে। 35. কোন অঞ্চলটি অবসাদ অঞ্চল নামে পরিচিত? নিরক্ষীয়। 36. সাহারা মরুভূমিতে জুলাই মাসে কত ডিগ্রি সমউষ্ণ রেখা ক্ষুদ্র এলাকা বেষ্টন করে থাকে? 45. 37. তাপমাত্রা পার্থক্য না থাকায় ঋতু পরিবর্তন দেখা যায় না কোন জলবায়ুতে? নিরক্ষীয় জলবায়ুতে। 38. নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর কিরণ দেওয়ার ফলে কোন অবস্থায় সৃষ্টি হয়? দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়। 39. নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু প্রধানত কোন বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 40. সাধারণত বায়ুর চাপ, তাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত দ্বারা কী নিরূপণ করা হয়? জলবায়ুর বৈশিষ্ট্য। 41. নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়? নিরক্ষীয়। 42. জানুয়ারি ও জুলাই মাসে তাপমাত্রার পার্থক্য নেই। 43. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন জাতীয় বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়েছে? প্রশস্ত পত্রযুক্ত চিরহরিতের। 44.
নিরক্ষীয় অঞ্চলে বনভূমিতে কোন ধরনের জীবজন্তু বেশি? বৃক্ষচারী। 45। নিরক্ষীয় অঞ্চলে অরণ্যভূমিতে কোনো পদচারী পশু কোথায় চলাফেরা করতে পারে না? বন যেখানে নিবিড়। 46। শীত, গ্রীষ্ম ও দিন রাত্রির তাপমাত্রার ব্যাপক পার্থক্য কোন জলবায়ুর বৈশিষ্ট্য? ভূমধ্যসাগরীয়। 47। ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত কোনো অঞ্চলে তাপমাত্রা শীতকালে বেশি থাকে? উপকূল। 48। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির নিকট হলে পৃথিবীর বায়ুমণ্ডলীয় কোন বলয়গুলো উত্তর সরে যায়? উত্তর সরে যায় চাপ বলয়। 49। কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের চাপ বলয়ের সাথে সাথে বায়ু বলয় উত্তরে অবস্থান করে? ভূমধ্যসাগরীয়। 50। শীতকালে আকাশ মেঘাচ্ছন্ন না থাকা সত্ত্বেও বৃষ্টিপাত হয় কোন জলবায়ু অঞ্চলে? ভূমধ্যসাগরীয়। 51। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে দিনব্যাপী দিনগুলো কোনটি দ্বারা বিচ্ছিন্ন থাকে? দীর্ঘ শুষ্ককাল। 52। ভূমধ্যসাগরীয় অঞ্চল কোন শস্যের চাষের জন্য বিশেষ উপযুক্ত? গম। 53। ফল উৎপাদনের পক্ষে অত্যন্ত উপযোগী কোন জলবায়ু? ভূমধ্যসাগরীয়। 54। ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন উপত্যকায় ফলের বাগান দেখা যায়? ক্যালিফোর্নিয়া। 55। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃক্ষাদি জন্ম কোন সময়ে? বৃষ্টিবহুল শীতকালে। 56। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি জন্মে কোন ধরনের গাছ? ঝোপঝাড়। 57। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল কিরূপ? শুষ্ক। 58। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন সম্পদের অভাবে কোনো বৃহৎ যন্ত্রশিল্প গড়ে ওঠেনি? শক্তি। 59। মদ তৈরি, সাবান, রেশনের শিল্প কোন জলবায়ু উল্লেখযোগ্য শিল্প? ভূমধ্যসাগরীয়। 60। ঋতুভেদে মৌসুমী বায়ুর উৎপত্তি হয় কিসের তারতম্যের কারণে? বায়ুপ্রবাহ। 61। মৌসুমী জলবায়ুর কর্কটক্রান্তি অঞ্চলে বায়ুর চাপ কমে গেলে কিসের সৃষ্টি হয়? নিম্নচাপ কেন্দ্রের। 62। গ্রীষ্মের মৌসুমী বায়ুকে কী বলা হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 63। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে কোথাও অবস্থান করে? মেরুরেখায়। 64। মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন সময় বৃষ্টিপাত হয়? জুন সেপ্টেম্বর। 65। মৌসুমী অঞ্চলে উত্তর গোলার্ধে শীতকালে কোন মাসগুলো? নভেম্বর টু ডিসেম্বর। 66। মৌসুমী অঞ্চলে কোন সময়ে বর্ষাকাল থাকে? জুন টু অক্টোবর। 67। মৌসুমী অঞ্চলে কোন সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? গ্রীষ্মকালে। 68। স্পেন কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? ভূমধ্যসাগরীয়। 69। মৌসুমী অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার? 125 থেকে 200 সেন্টিমিটার। মৌসুমী বায়ু কোন বায়ুর অন্তর্গত? সাময়িক। 71। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত? 50 ডিগ্রি থেকে 10 ডিগ্রি।